পাচ্ছি না, কি মুখ দিয়ে সুনন্দার সামনে গিয়ে দাঁড়াবো। উজ্জ্বল কেন এলো না জানতে চাইলে আমি না, আমি কি ছোট হয়ে অনেক বড় আশা করেছিলাম তো, উজ্জ্বল দাদার যোগ্য জবাব দিয়ে দিয়েছে। সব সব দোষ আমার মা, সব দোষ আমার। তোমাদের কারো দোষ নয়, দোষ দোষ আমার কপালে। জ্যাঠাইমা, তোমাকে আমি অনেকদিন আগে বলেছিলাম না, সারা পথ দৌড়াদৌড়ি করে এসে একবারে যেন শেষে গড়াগড়ি যেতে না হয়। দেখেছো, আবার আবার সেই কথাই ঠিক বলেছে। পূর্ণিমা, পূর্ণিমা, তুই আমার অভিশাপ দি, তোর অভিশাপে আগুনে পুড়ে আমাকে আমাকে তুই ছাই করে ফেল। এত লজ্জা, এত বড় পরাজয় আমি যে আর সইতে পারছি না। আমাদের আশা কামনা সর্বদিক দিয়েই সুনন্দার যোগ্য পাত্র। সুনন্দাকে ওই লগ্নভ্রষ্টর হাত থেকে বাঁচাতে হলে একমাত্র ওই অভিনয় পারে। কি বলছিস শ্যামল? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। শ্যামল ঠিক কথাই বলেছে। লজ্জা, একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো বাবা। এখনো লগ্ন শেষ হয়ে যায়নি। আমি আমি কোনোদিন কারো কাছে হাত জোড় করিনি। আজ বাবা, আজ তোমার দরবারের কাছে আমি হাত জোড় করছি। না খোলা না, তুমি তুমি আমায় অপরাধী করো না, করো। তুমি আর অবাধ করো না বাবা, অবাধ করো না, রাজি হয়ে যাও। নইলে জগৎ পক্ষে দুঃখিনী মেয়েটার ভাঙা মুখখানা আরো ভেঙে যাবে, আরো ভেঙে যাবে। কি সমস্যায় তোমরা আমাকে ফেললে? কিন্তু কিন্তু তোমাদের ইচ্ছায় তো স্বামী হবে না। আমাকে বিয়ে করতে সুনন্দার তো আপত্তি থাকতে পারে। মরণ পথের যাত্রী বাবার ইচ্ছার চেয়ে আমার কাছে বড় আর কিছুই নয়। চিরদিন চিরদিন তোমার বড় মন, এইটুকু দয়া যদি তুমি আমায় করো, আমি সারা জীবন তোমার কাছে কেনা হয়ে থাকবো। তুমি যা বলবে আমি তাই করবো, যেভাবে চালাবে সেভাবেই চলবো। এই কলঙ্ক থেকে তুমি তুমি আমাকে বাঁচাও। ওঠো, ওঠো সুনন্দা, তোমার মতো স্ত্রী পাওয়া তো ভাগ্যের কথা। সমস্ত অন্তর নিংড়ি, সমস্ত অন্তর নিংড়ি তোমাদের আশীর্বাদ করি। তোমরা সুখী হও, তোমরা খুশি হও। আশীর্বাদ